সবজির রাজা যদি কোনো সবজিকে বলা হয় তাহলে পুঁই শাক দিয়ে এই কচুর রেসিপিটা রান্না করে খেয়ে দেখবেন। আমার মনে হয় সবজির রাজাই বলবো আমি। পুঁই ডাঁটাগুলোকে আমি সুন্দর করে নিয়ে নিলাম। আসলে এগুলো একদমই টাটকা পুঁই ডাঁটা ছিল আর কচুর মুখি দিয়ে আজকে পুঁই ডাঁটা আমি রান্না করব। আসলে পুঁই ডাঁটা দিয়ে কচু যে এত ভালো লাগে, আমার কাছে তো খুবই ফেভারিট, জানি না কার কাছে কেমন লাগে। তারপর আমি কচু এবং পুঁই ডাঁটাগুলোকে কড়াইয়ের উপর দিয়ে দিলাম, দিয়ে এবার পানি দিয়েছি পর্যাপ্ত পরিমাণে, সামান্য লবণ দিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি রান্নাটা করে নেব। দেখুন এবার যখন ফুটে উঠেছে ঠিক তখনই আমি কিন্তু এবার মশলাগুলি এখানে আমি অ্যাড করব। এখানে আমি দিয়েছি কাঁচা ঝাল চিড়ে, পেঁয়াজ এবং রসুন চিড়ে মানে কেটে নিয়েছি কুচি করে নিয়ে। তারপর দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো চলে আসলাম আমি শিউলি আক্তার শিমু আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আসলে শিউলি শিমু মানে কিন্তু একদমই সহজ রেসিপি, ঘরোয়া রেসিপি আর গ্রাম্য রেসিপি বলতে পারেন। আমাদের গ্রামের মানুষ ঠিক যেভাবে রান্না করে ঠিক সেভাবে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করি। তারপর যখন অর্ধেকটা সিদ্ধ হয়ে এসছে তখন ঠিক দিয়ে দিলাম হলুদ গুঁড়া। হলুদ গুঁড়া কিন্তু অর্ধেকটা সিদ্ধ হলে দিতে হবে। পুঁই ডাঁটার মতো মানে কিছু সবজি আছে যেগুলোতে অর্ধেক সিদ্ধ হওয়ার পরে দিলেই অনেক সময় মানে সুন্দর নরম হয়, সফট হয়। তাছাড়া যদি সাথে সাথে দিয়ে দেওয়া যায় অবশ্যই সিদ্ধ হয়, কিন্তু সিটকে দেখা যায়। আর এভাবে যখন অর্ধেক সিদ্ধের পর দেওয়া হয় তখন কিন্তু সবজিগুলো অনেক নরম হয়। তারপর আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়া, তারপর দিয়েছি জিরা গুঁড়া, তারপর ধনিয়া গুঁড়া। মশলাগুলো মানে আজকে বাটা মশলা একদমই দিব না, না দিয়েই কিন্তু এই রান্নাটা করা হয়। আর এই রান্নাটা খেতে কিন্তু এভাবেই অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। আমি আসলেই মানে বলতেছি, আপনারা এভাবে জানি না কোন এলাকায় এভাবে রান্না করে, কিন্তু আমাদের কুষ্টিয়াতে এভাবে রান্না করে কচুর মুখে দিয়ে পুঁই ডাঁটা খেতে খুবই ভালো লাগে, অনেক ভালো লাগে। তারপরে তো ফুটে উঠেছে, কিছুক্ষণের ভিতরেই মানে তেলে দিয়ে দিব আমি। দিয়ে দিলাম সরিষার তেল। আসলে আমরা সরিষার তেল খাই তাই সরিষার তেল দিলাম। সয়াবিন তেলও মাঝে মাঝে রান্না করি না এরকম না। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলোকে একটু বাদামি করে ভেজে নিব। তারপর পুঁই শাকগুলোকে দিয়ে রান্নাটা করে নেব। আসলে পুঁই ডাঁটার রেসিপিটা ভাজি করলেও অনেক ভালো লাগে। তারপর দিয়ে দিলাম গোটা জিরা, দিয়ে আবারও সামান্য একটু নেড়ে নেব। নিয়ে তারপর যখন মানে এগুলো পর্যাপ্তভাবে তৈরি হয়ে গিয়েছে ঠিক তখনই দিয়ে দিলাম পুঁই ডাঁটা এবং কচুরমুখী। আমার যা ভালো লাগে তরকারিটা খেতে, আর কি বলবো, বারবার বলছি বলে আপনারা কিছু মনে করবেন না, আসলে অনেক ভালো লাগে, আমার অনেক প্রিয় তরকারি। এটা কিন্তু বানের ডাঁটা ছিল, আসলে মাঠে তৈরি করে সেই ডাঁটাটা কিন্তু এতটা ভালো লাগে না, এটা মানে বাড়িতেই তৈরি করা হয়। আমার বাড়িতে নেই অবশ্যই, আমি এটা কিনে এনেছিলাম। তারপর এই তো ঢেলে নিলাম আমার তরকারিটা। এটাই আমার কাছে খুবই ভালো লাগে, আর এভাবে রান্না করে দেখবেন ভিউয়ার্স, অবশ্যই আপনাদের ভালো লাগবে। জানেন না আমার ভিডিও কেউ দেখবেন কিনা, যদি দেখে থাকেন এভাবে একবার ট্রাই করবেন, না যদি খেয়ে থাকেন তাহলে তো জানেন কথাই নেই। কেমন আছেন সবাই? অবশ্যই সবাই মিলে ভালো থাকবেন, সবাইকে নিয়ে ভালো থাকবেন। আজকের ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।